আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের, আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে হোমিওপ্যাথি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নগুলো অনেক রোগী জানতে চান, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের পর্ব। 1 নম্বর প্রশ্ন, গর্ভবতী মায়েরা কি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারবেন? উত্তর, গর্ভ অবস্থায় যে কোনো ওষুধের মতোই হোমিওপ্যাথিক ঔষধ চিকিৎসকের পরামর্শক্রমে সেবন করা উচিত। চিকিৎসকের পরামর্শ ব্যতীত গর্ভ অবস্থায় কোনো ওষুধই সেবন করা উচিত নয়। প্রশ্ন, হোমিওপ্যাথি ঔষধ কি খালি পেটে খেতে হয়? সম্মানিত ভিউয়ার্স, সাধারণত খাবার এর পূর্বে অথবা খাবারের পরে কিছু সময় বিরতির পরেই খাবারের পরামর্শ দেওয়া হয়, তবে চিকিৎসকের পরামর্শক্রমেই ঔষধ সেবন করা উচিত। আরেকটি প্রশ্ন, হোমিওপ্যাথি চিকিৎসা ফলো আপ কেন জরুরি? উত্তর হচ্ছে, রোগীর উন্নতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন করার জন্যই হোমিওতে ফলো আপ করা জরুরি। আরেকটি প্রশ্ন হচ্ছে, হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার সময় রোগের সব লক্ষণ জানানো কেন দরকার? কারণ সঠিক ঔষধ নির্বাচনের জন্য রোগীর পূর্ণাঙ্গ লক্ষণ জানা গুরুত্বপূর্ণ। আরেক ভাই প্রশ্ন করেছেন, সব রোগের জন্য কি একই হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা যায়? উত্তর হচ্ছে না। রোগের লক্ষণ, শারীরিক, মানসিক বৈশিষ্ট্য বিবেচনায় ঔষধ ভিন্ন হতে পারে। আরেকটি প্রশ্ন, হোমিওপ্যাথি চিকিৎসায় ধৈর্যের প্রয়োজন কেন? উত্তর, অনেক দীর্ঘমেয়াদী রোগে ধীরে ধীরে উন্নতি হয়, তাই নিয়মিত ফলো আপ গুরুত্বপূর্ণ। প্রশ্ন, হোমিওপ্যাথি ওষুধ কি নিজে নিজে খাওয়া উচিত? না, হোমিওপ্যাথিক ঔষধ নিজে নিজে খাওয়া উচিত নয়। অনেকেই বলেন যে হোমিওপ্যাথি ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এ কথাটা একেবারেই ভুল। যার ক্রিয়া আছে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই হোমিও ঔষধ সেবন করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ঔষধ সেবন করবেন। প্রশ্ন, হোমিওপ্যাথি চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? উত্তর হচ্ছে, সঠিক রোগ নির্ণয়, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, নিয়মিত চিকিৎসা অনুসরণ করা। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে প্রশ্ন ও উত্তরগুলা দিলাম, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলা অনেকেই করে থাকেন, তাই আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন, প্রিয় বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওতে কমেন্টস করে জানান। আগামী পর্বে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উপরে রহমত বর্ষিত করুক। আপনারা সুস্থ সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।